কিছু জায়গা আছে যেগুলো মানুষ এড়িয়ে চলে, কারণ সেখানে শুধু অন্ধকার নেই, আছে স্মৃতি, কান্না আর অপূর্ণ গল্প। এই গল্পটা ঠিক তেমনই এক জায়গা থেকে শুরু। আমি ভেবেছিলাম এক রাত ভুতুড়ে বাড়িতে কাটানো মানে শুধু সাহসের পরীক্ষা। কিন্তু আমি ভুল ছিলাম, কারণ কিছু দরজা একবার খুললে সেগুলো আর বন্ধ হয় না। এই ভিডিওতে আপনি শুধু আমার অভিজ্ঞতা শুনবেন না, ধীরে ধীরে নিজেকেও সেই অন্ধকারের অংশ হতে দেখবেন। সাবধানে শুনুন, কারণ এই গল্প শুরু হলেও শেষটা আপনার জন্য অপেক্ষা করছে। সবকিছুর শুরু হয়েছিল আমার ইউটিউব চ্যানেল থেকে। চ্যানেলের নাম অজানার ডায়েরি। সেখানে আমি ভুতুড়ে জায়গা, পরিত্যক্ত বাড়ি আর অলৌকিক ঘটনার অনুসন্ধান করি। একদিন কমেন্ট সেকশনে বারবার একটা নাম চোখে পড়তে লাগলো, এর থেকে বড়, ভৈরবপুরের পুরনো জমিদার বাড়িতে যাও, সাহস থাকলে ওখানে এক রাত কাটাও। ওখান থেকে কেউ ঠিক আগের মতো ফিরে আসেনি। প্রথমে আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু যত বেশি পড়ছিলাম ততই একটা অদ্ভুত কৌতূহল জন্ম নিচ্ছিল। শেষ পর্যন্ত আমি ঘোষণা করলাম, আমি একা ভৈরবপুরের ভূতের বাড়িতে রাত কাটাবো। ভিডিওটা ভাইরাল হয়ে গেল। ভৈরবপুরে পৌঁছালাম বিকেলের দিকে। গ্রামটা অস্বাভাবিক রকমের শান্ত, পাখির ডাক নেই, বাচ্চাদের হাসি নেই, কুকুরও যেন অদৃশ্য। একজন বৃদ্ধ চায়ের দোকানে বসেছিল। আমি জিজ্ঞেস করলাম, জমিদার বাড়িটা কোন দিকে? লোকটা আমার দিকে তাকালো। সেই তাকানোটা আজও ভুলতে পারি না। ভয়, করুণা আর সতর্ক, সব একসাথে। সে বলল, বাবা, সূর্য ডোবার আগেই গ্রাম ছেড়ে যাও। আমি হেসে বললাম, আমি শুধু এক রাত থাকব। লোকটা ফিসফিস করে বলল, ও বাড়ি কাউকে এক রাত থাকতে দেয় না। সূর্য ডোবার ঠিক আগে আমি বাড়িটার সামনে পৌঁছালাম। বিশাল লোহার গেট, পুরোটা মরচে ধরা, দেয়াল জুড়ে লতা পাতা, জানালাগুলো কালো গহ্বরের মতো। বাতাস থেমে গেছে, চারপাশে একটা চাপা গন্ধ, পুরনো কাঠ, স্যাঁতস্যাঁতে আর কিছু একটা পচে যাওয়ার। ক্যামেরা অন করলাম। বন্ধুরা, এই সেই বাড়ি। কথা শেষ করার আগেই গেটটা নিজে নিজে করকরে বন্ধ হয়ে গেল। আমি লাফ দিয়ে পিছিয়ে গেলাম। ক্যামেরায় সব ধরা পড়েছে। ভেতরে ঢুকতেই দরজাটা ধপ করে বন্ধ। আমি দৌড়ে খুলতে গেলাম, খুলছে না। ঠিক তখনই টুপ টুপ টুপ, ছাদের উপর থেকে কিছু পড়ছে। আমি টর্চ জ্বালালাম, উপরে তাকিয়ে দেখি লালচে পানির ফোঁটা। রক্ত না, কিন্তু গন্ধটা। রাত বাড়তে লাগলো। হঠাৎ করেই পাশের ঘর থেকে ভেসে এলো একটা শিশুর কান্না। আমি জানি ভৌতিক গল্পে এসব সাধারণ, তবুও শরীরটা ঠান্ডা হয়ে গেল। আমি ক্যামেরা হাতে এগোলাম। ঘরটা খালি, কিন্তু দেয়ালে নখ দিয়ে আছড়ের দাগ, আর তার নিচে লেখা, এর থেকে বড়, ফিরে যা। একটা ঘরে ঢুকে দেখি বড় একটা আয়না। আমি আয়নায় তাকালাম। প্রথমে সব স্বাভাবিক, তারপর আমার প্রতিবিম্ব হাসল, কিন্তু আমি হাসিনি। আমি ঘুরে দাঁড়ালাম, পেছনে কেউ নেই। আবার তাকালাম, এবার প্রতিবিম্বটা ফিসফিস করে বলল, তুমি এখানে মরবে। আয়নাটা ভেঙে পড়ল। রাত 2টা, চারপাশে পায়ের শব্দ, কেউ হাঁটছে, একজন না, অনেকজন। দেয়াল থেকে হাত বেরোতে লাগলো। আমি দৌড়ালাম। হঠাৎ কেউ আমার কাঁধে হাত রাখল। কান্না ভেজা কণ্ঠ, আমাদের মুক্তি দাও। আমি চিৎকার করলাম। এক ঘরে পুরনো ডায়েরি পেলাম। জমিদার নাকি নিজের পরিবারের সবাইকে হত্যা করেছিল। তাদের আত্মা এখানে বন্দী, আর যারা রাতে আসে তাদের শরীর ব্যবহার করে তারা বের হতে চায়। আমি বুঝলাম আমি ফাঁদে পড়েছি। ভোরের আলো ফুটতেই বাড়িটা কাঁপতে লাগলো। আমি দৌড়ে গেটের দিকে, পেছনে হাজারো কণ্ঠ, থেকো। শেষ শক্তিটুকু দিয়ে গেট ঠেললাম। গেট খুলে গেল। আমি পড়ে গেলাম মাটিতে। গ্রামবাসীরা আমাকে খুঁজে পায় অজ্ঞান অবস্থায়। কিন্তু সমস্যা একটাই, রাতে ঘুমালে এখনো কেউ ফিসফিস করে, আমরা এখন তোমার সাথেই আছি। আর আয়নায় তাকালে সব সময় আমার প্রতিবিম্বটা একটু দেরিতে নড়ে। চোখ খুলতেই সাদা আলো, চারদিকে জীবাণুনাশকের গন্ধ। একজন নার্স বলল, আপনি ভাগ্যবান। আর একটু দেরি হলে। তার কথা শেষ হওয়ার আগেই আমি চমকে উঠলাম, কারণ জানালার কাছে আমি আমার প্রতিবিম্ব দেখছিলাম না। ওখানে দাঁড়িয়ে ছিল একজন কালো অবয়ব। সে আমার দিকেই তাকিয়েছিল। চোখ পলক দিতেই সব স্বাভাবিক। ডাক্তার বললেন, আপনি শকে ছিলেন, হ্যালুসিনেশন। কিন্তু আমি জানতাম ওটা কল্পনা নয়। বাড়ি ফিরে প্রথমেই ক্যামেরার মেমোরি কার্ড খুললাম। যা দেখলাম তা আপলোড করার মতো নয়। রাত 3টার পরের ফুটেজ। আমি আর একা ছিলাম না। ক্যামেরার ফ্রেমের পেছনে, অন্ধকার কর্নারে, ধীরে ধীরে মুখ ভেসে উঠছিল। কিছু মুখে চোখ নেই, কিছু মুখে মুখই নেই, শুধু খোলা হাত। আর একটা জিনিস, আমি যখন দৌড়াচ্ছি
ক্যামেরা কাঁপছে। তখন আমার পেছনে আরেকটা আমি হাঁটছিল। একই চেহারা, একই পোশাক, কিন্তু তার মাথা 180 ডিগ্রি ঘোরানো। ভিডিও আপলোডের 3 দিন পর একজন সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল, এর থেকে বড় ভাই, ভিডিওর দুপুর 12টা বেজে 47 মিনিটে পেছনের দরজার কাছে যে ছাটা আছে, ওটা কি প্ল্যান করা? আমি রিপ্লাই দিতে যেতেই নোটিফিকেশন এল, ইউজার অ্যাকাউন্ট ডিলিটেড। পরদিন খবর পেলাম লোকটা মারা গেছে। ঘুমের মধ্যে চোখ খোলা, মুখে অদ্ভুত হাসি। তার ফোনে শেষ যে ভিডিও চলছিল আমারটাই। রাত হলেই আমি দরজার ভেতর থেকে শব্দ শুনতে পাই, কেউ নখ দিয়ে আছড়াচ্ছে। খোঁজ খোঁজ খোঁজ। এক রাতে সাহস করে দরজা খুললাম। বাইরে কেউ নেই, কিন্তু দরজার ভেতরের দিকে নতুন করে লেখা, এর থেকে বড় তুমি আমাদের দরজা। আমি সব আয়না কাপড় দিয়ে ঢেকে দিলাম। তবু মোবাইল স্ক্রিনে, টিভির কালো পর্দায়, চামচের পিঠে আমি ওদের দেখি। ওরা সবসময় আমার পেছনে দাঁড়িয়ে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, ওরা কথা বলে না, শুধু অপেক্ষা করে। এক রাতে স্বপ্নে দেখলাম আমি আবার সেই বাড়িতে, কিন্তু এবার বাড়িটা পরিষ্কার, আলো ঝলমলে। একটা মেয়ে সামনে এসে বলল, ধন্যবাদ, তুমি আমাদের বাইরে এনেছ। আমি জেগে উঠলাম, বালিশ ভেজা, রক্তে, আমার নাক দিয়ে রক্ত পড়ছিল। আর দেওয়ালে নতুন একটা ছায়া। আমার ছায়ার সঙ্গে আরেকটা ছায়া মিশে গেছে। আমি আসলে মুক্ত হইনি, ওরা আমাকে ব্যবহার করছে। ইন্টারনেটের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, স্ক্রিনের মাধ্যমে ওরা ছড়িয়ে পড়ছে। আর আমি শুধু বাহক। আপনি এখন যা শুনছেন, এটা সতর্কবার্তা। এই ভিডিও শেষ হলে আয়নার দিকে তাকাবেন না। একাই থাকলে নাম ধরে ডাকলে সাড়া দেবেন না। আর যদি মনে হয় আপনার প্রতিবিম্ব একটু দেরিতে নড়ছে, তাহলে বুঝবেন ওরা আপনাকেও দেখেছে। আমি এখন আর কাউকে বিশ্বাস করি না, না বন্ধু, না পরিবার, না নিজেকেও। কারণ মাঝে মাঝেই আমি নিজেকে এমন কিছু করতে দেখি যার কোনো স্মৃতি আমার নেই। এক সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ডেস্কে একটা কাগজ, আমার হাতের লেখায় লেখা, এর থেকে বড় আজ রাত 3টায় রেকর্ড শুরু করবে। আমি জানি না কে লিখেছে, কিন্তু হাতের লেখা আমারই। ভিডিওর পর ভিডিওতে কমেন্ট আসছে, কিন্তু কিছু কমেন্ট পড়লে গলা শুকিয়ে যায়। এর থেকে বড় ভাই, আপনি গতকাল আমার স্বপ্নে এসেছিলেন। আপনি বলেছিলেন আয়নাটা ভাঙতে। আপনার পেছনে যারা দাঁড়িয়ে আছে, ওরা কি নতুন? আমি কাউকে এসব বলিনি, কাউকে না। তবু ওরা জানে। আমি সিদ্ধান্ত নিলাম, সব শেষ করব একবারেই। লাইভে যাব। রাত 3টা, ঘর অন্ধকার, শুধু মনিটরের আলো। লাইভ শুরু হতেই ভিউয়ার সংখ্যা অস্বাভাবিকভাবে বাড়তে লাগলো। 100, 500, 5000। কিন্তু একটা ব্যাপার,